থেকে উঠে আজকে চা বসিয়ে দিয়েছি, কারণ মাথাটাও ধরেছে, অনেকগুলো কাজও আছে। চাটা খেয়ে আগে মাথাটা ঠান্ডা করে নেব। শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরাও সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে রান্নাঘরের নিচটা পরিষ্কার করবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আগের দিন ওপরটা করেছি, একবারে আর সবটা পারি না, জানো তো। একা রাতে সমস্তটা সামলে, ভিডিও এডিটিং থাকে, তারপরে মেয়ের আজকেও প্রোগ্রাম আছে, বসন্ত উৎসবের দ্বিতীয় দিনের প্রোগ্রাম। এতদিনে তো তোমার দেখো দোল পূর্ণিমা চলেও গেছে, দোলের ভিডিও ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু ওই যে একার হাতে সব সামলাতে গিয়ে না আর এডিট করে হয়ে উঠছে না, এডিট করাও হচ্ছে না, আর ভিডিও টাইম মতো ছাড়তে পারছি না। তো দেখো ওই দিকটা ঝুলটুলগুলো ঝেড়ে বাসনের একটাকে একটু ধুয়ে দিয়ে গেলাম। আমার তো এখনও মডুলার কিচেন করা হয়নি, করবো আস্তে আস্তে। দেখো 15 বছর ভাড়ার জীবন, তারপরে আস্তে আস্তে নিজের এই ফ্ল্যাটটা করা, ছোট্ট একটা। আমার স্বামীর অক্লান্ত পরিশ্রম ছিল এর পিছনে। যাই হোক, তোমরা যদি সেসব গল্প শুনতে চাও, অবশ্যই আমি কোনো না কোনো ভিডিওতে শেয়ার করবো। তো আজকে আর কিছু বললাম না, আজকে মেয়ের প্রোগ্রামও আছে, তোমাদের কিন্তু রান্নাবান্না আজকে আর শেয়ার করতে পারবো না। হ্যাঁ, যাই হোক, ওই দিকটা ঝাড়াঝুড়ি করে ডাব্বাডুবিগুলো মুছে নিলাম। আর এত ধুলো পড়ে না, আগে জানো তো এই স্টিলের ড্রামটা না আমার চালের ড্রাম ছিল, আর এখন যেহেতু একবেলা ভাত একবেলা রুটি খাই, আগে এই ভর্তি করে চাল ভরে রাখতাম, এখন আর একটু ভাত খাওয়াটা কমিয়ে দিয়েছি। ওটার মধ্যে এখন মাসকাবারি সব জিনিসপত্র রাখি, আর যখন রান্নাঘরের কাজ করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে ইচ্ছা আছে এই পুজোর মধ্যে কিন্তু মডেলার কিচেনটা করার ইচ্ছা আছে আপাতত। তো দেখি, ওইদিকে বাসনের একটা জলটাও ঝরে গেছে, নিয়ে চলে আসলাম বাসনগুলোকে গুছিয়ে রেখে দিই। এই একটা কিন্তু আজকের না, আমার ধরো বিয়ে হয়েছে নানা করে 18 বছর হয়ে গেছে, 18 না 17, সরি। তখনকার ওই বাসনের একটা এখনও যত্ন করে রেখেছি। মাইক্রোওভেনের ওপরটা আজকে এবার একটু এইভাবে সাজালাম, সেরামিকের বাটি দিয়ে। আমার ভীষণ ভালো লাগে সেরামিকের বাটি, জানো তো। আর মাইক্রোওভেনও কিন্তু ভালো কাজ করে, কম পয়সা পুষ্টিকর খাদ্য। আর এখন সেরামিকের তো অনেক ধরনের বাটি পাওয়া যায়। দেখো তো কী সুন্দর পরিষ্কার হয়ে গেল। তারপরেই জামা কাপড়গুলো তার মাঝখানে ধুয়ে নিয়েছিলাম। আর এখন আর যেই রকম গরম পড়ে গেছে, আর দরকার পড়ে না ছাদে যাওয়ার। জামা কাপড় মেলতে মেলতেই শুকিয়ে যায়। জানি না তোমাদের যারা যেখান থেকে ভিডিও দেখছে গরম পড়েছে কিনা, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। এত গরম পড়েছে চিন্তার বাইরে। জানি না এরপরের দিনটা কি হবে। এবার তো ঠান্ডা সেরকম পড়েইনি। আর তারপরে আমি চিমনিটা যেহেতু আগের দিন পরিষ্কার করেছিলাম, চিমনির জালিগুলোকে আমি একটু কেরাসিন তেল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। সব থেকে ভালো কিন্তু এই কেরাসিন তেল দিয়ে পরিষ্কার করা, জানো তো, খুব ভালো পরিষ্কার হয়। তারপরে চলে আসলাম ছাদে। ছাদে এসে পায়রাদের আগে খাবার দিয়ে নিলাম, তারপরে গাছে জল দেবো, দিয়ে একবারে ফুল তুলে নিয়ে নিচে যাব। আর পায়রাগুলো এত চিনে গেছে না, গেলেই ছেঁকে ধরে, ভীষণ ভালো লাগে, ওদের খাইয়ে শান্তি পাই। আর জল রাখি, দেখো যে কাকটা জলটা খাচ্ছে, কি ভালো লাগে না দেখে, যখন দেখি ওরা জলটা খাচ্ছে। আর দেখো গাছে এত ফুল হয়েছে, গাছটা ঝুলে গেছে ফুলের ভারে। তো যাই হোক, আমি ফুলগুলো তুলে নিলাম। আর ওটা কিন্তু আমাদের ফ্ল্যাটেরই 3তলার বৌদির মেয়ে, ওর সঙ্গে একটু কথা টথা বলে, দেখো এত ফুল হয়েছে। কিছু নয়নতারাও তুললাম। এখন আর ফুল সেরকম কিনতে হচ্ছে না, একটু তুলসী পাতা বেশি করে এনে রাখছি, আমার পুজো বেশ হয়ে যাচ্ছে। চলো, গোপাল সোনাকে তুলে নিয়েছি, এবার পুজো দেওয়ার পালা। ওইদিকে কিন্তু প্রদীপের টিফিন সব গুছিয়ে তারপরে বসেছি, কারণ প্রদীপও বেরাবে, ওই কারণে। আর সমস্তটা বললামই তো, একার হাতেই আমাকে সামলাতে হয়। তো চলো এবার পুজোটা কমপ্লিট করে নিই। পুজো কমপ্লিট করে রান্নাবান্না করে খেয়ে ঘুম থেকে উঠলাম, এই যে বিকেল এখন, জানো তো। যাই হোক, ছোটো মেয়েকে গুছিয়ে দিয়েছি, ও বসে আছে। বললাম না সকালে মেয়ের প্রোগ্রাম আছে, আজকে বসন্ত উৎসবের দ্বিতীয় দিনের প্রোগ্রাম। তো আমি রেডি হয়ে নিয়েছি, আজকে একটু শাড়ি পরে যাচ্ছি। আজকেও বোন যাচ্ছে আমার সাথে। বোন বেরিয়ে তো ওই কুকুরটাকে দেখে, দেখো দল দেখে ভয় পেয়ে গেছিলাম। তাতাইদের বাড়িতে থাকে এই কুকুরটা, খুব চিল্লায়, কিন্তু ভালো এমনি ডগিটা। যাই হোক, একটু ওরা আদর করছে, আমিও কিন্তু ভীষণ ভয় পাই। তারপর আমরা হাঁটতে হাঁটতেই চলে গেলাম, বেশি খুব একটা দূর না আমার বাড়ির থেকে যেখানটা প্রোগ্রাম হচ্ছে। তো যেতে যেতে এই রাস্তাগুলো আমার একসময় খুব চেনা পরিচিত ছিল, এখন আগে এই দিকটা থাকতাম আমি ভাড়া। আমার তো 15 বছরের ভাড়ার জীবন। দেখতে দেখতে যাচ্ছি, দেখছি এখানে পুজো হচ্ছে, এখানে একটা মন্দির আছে, শেতলা পুজো তো অনেক জায়গায় শুরু হয়েই গেছে। তোমাদের একটু মায়ের দর্শন করিয়ে দিলাম। চলে আসলাম মেয়ের কাছে, এসে দেখছি মেয়ে কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, একটা ডান্সও কিন্তু হয়ে গেছে মেয়ের, জানো তো। আমি আর দেখতে পারিনি, যাই হোক, কিছু করার নেই। তো দেখো তো মেয়ের আউটফিটটা কীরকম রাধারানী লাগছে না, ভারী মিষ্টি লাগছে। আর ডেকোরেশনটাও কিন্তু দারুণ করেছে।
কিছুটা নাচ হওয়ার পরে এখন সবাই একটু আবির টাবির মাখছে, তারপরে কিছু মানুষকে সম্মানীয় ব্যক্তিরা আসবে, তাদের ব্যাজ ট্যাজ পরানো, এইসবগুলো এখন বাকি আছে। মানে আগেরবার যখন এখানে প্রোগ্রাম হয়েছিল না, একভাবে নাচটা হয়ে গেছিলো। তারপর আমাদের একটু আবির মাখিয়ে দিল, তারপর আমরা আসলাম কফি খেতে। এখানেই সব ব্যবস্থা করেছিল, কফির ব্যবস্থা করেছিল, আগেরবারে পকোড়া টকোড়াও করেছিল। মেয়ের মানে আন্টির স্টুডেন্টের মাকে একটু আবির লাগিয়ে দিল। আবার শুরু হলো ডান্স। আর এত সুন্দর সুন্দর হোলির গান চলছিল না, স্টুডেন্টের মারাও মানে নাচতে শুরু করেছে, আমার বোনও নাচছে, আর আমি সেটাও ক্যাপচার করে নিলাম, বেশ ভালোই লাগছিলো। আমিও নেচেছি, আমারটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, তারপরে ওর আন্টিকে দিল, মানে সম্মান করলো ওর আন্টিকে, ব্যাজ ট্যাজ পরিয়ে। এবার আমাদের প্রোগ্রাম শেষে মানে আমরা সবাই একটু আবির খেলে নিলাম। আবিরটার কালারটা কিন্তু ভীষণ সুন্দর। ওইটা হচ্ছে আন্টি ছিল, মানে মেয়ের, তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলে। তারপরে দেখো বোন আমাকে একটুখানি আবার লাগিয়ে দিল আবির, আর এই কালারটা এত সুন্দর লাগছিল, মানে কি বলবো। চলো, আমাদের তো প্রোগ্রাম এখানেই শেষ হয়ে গেল। তোমাদের বাচ্চারাও নিশ্চয়ই বসন্ত উৎসবের প্রোগ্রাম করছে, আর আমার বান্ধবী এখনও ডান্স করেই যাচ্ছে, দেখো কি অবস্থা। আমাদের অবস্থা শুধু দেখুন, গাছ রং মেখেছি, গাছ চুরি করেছি, এখন রাত্রি 10:30 বাজে, বাড়ি গিয়ে স্নান করবো না কি করবো জানি। যারা ফেসবুক থেকে বাড়ি গিয়ে এখন স্নান করবো কি করে সেটাই বল। বাবা গাড়ির আওয়াজ কি, আসো ব্লগে নিচ্ছি। তো চলো, এতক্ষণ পর গাড়ি গেল, রংটা কেমন লাগছে বলবেন অবশ্যই। আবির দারুণ কালারটা। এর সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে নিও। টাটা, টাটা বল বন্ধুদের, বলুন গুড নাইট।